রাজধানীতে ফের আক্রান্ত সাংবাদিক। মঙ্গলবার রাতে এডিনগর থানার অন্তর্গত বরদোয়ালি এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয় সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ। জানা যায়, মঙ্গলবার রাতে সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ কাজ শেষে অটোতে করে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। বরদোয়ালি এলাকায় যাওয়ার পর অটো বিকল হয়ে যাওয়ায় সে অন্য অটোর জন্য অপেক্ষা করছিল। সেই সময় সে লক্ষ্য করে সেখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে। তখন সে নিজের মোবাইল দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ক্যামেরা বন্দি করা শুরু করে। এরই মধ্যে কিছু দুষ্কৃতী এগিয়ে এসে মৃণাল কান্তি দেবনাথের উপর চড়াও হয়। ঘটনার সাথে সাথে সেদিনগর থানার ওসিকে ফোন করা হলে ওসি কল রিসিভ করেননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল, খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক রণজিৎ দেববর্মা সহ অন্যান্যরা ঘটনাস্থল ও এডিনগর থানায় ছুটে যান। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এদিন এডিনগর থানার পুলিশকে অভিযুক্তদের গ্রেফতার করার জন্য 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেন। তিনি জানান, সদর মহকুমা পুলিশ আধিকারিকের সাথে কথা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর এডিনগর থানার ওসিকে কল করা হলে তিনি কল রিসিভ করেননি, কারণ ওসি দুষ্কৃতীদের পরিচয় জানে। ওই ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। নেশা কারবারিদের সাথে ওসির বৈঠক হয় থানায়। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হবেন বলেও জানান প্রণব সরকার। পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে, তারা আসে। আসার পর ওসিকে 3-4বার ফোন করে এডিনগর ওসিকে। ওসি আসেনি, কারণ ওসি চীনে তারা মেরেছে। ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে, কারণ এগুলো আমরা জানি। বহু খবর হয়েছে এই ওসির বিরুদ্ধে, এবং ওসির প্রশ্রয়ে, ওসির মদতে এখানে কিন্তু সমাজবিরোধী থাকে। রাত্রেবেলা কিন্তু মদকে সমাজবিরোধী থাকে, 50-55 বছর বয়স, বুড়া কতটি দাম, এগুলো এসে ওকে মেরেছে। আমরা ওসিকে আজকে টাইম দিয়েছি, আমি এসডিপি সদস্যের সাথে কথা বলেছি। আজকের মধ্যে যদি অ্যারেস্ট না করে, কালকে আমরা যা করার আমরা করব।